রাজধানীর হাতিরঝিলে বেসরকারি টেলিভিশন চ্যানেল জি-টিভির সাংবাদিক রাহনুমা সারাহার লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে তাকে উদ্ধার করা হয়। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রাত 1:45টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাহনুমা সারাহা জি-টিভি নিউজরুম এডিটর হিসেবে কাজ করতেন। তিনি কল্যাণপুরে থাকতেন বলে জানা গেছে। সারাহা নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ইসলামবাগ কৃষ্ণপুর গ্রামের বখতিয়ার শিকদারের মেয়ে। সারাহর স্বামী সায়েদ শুভ্র বলেন, সম্পর্কের মাধ্যমে 7 বছর পূর্বে আমরা পরিবারকে না জানিয়ে বিয়ে করেছিলাম। গতকাল সারাহা অফিসে গিয়ে রাতে আর বাসায় না ফিরে এক ব্যক্তিকে দিয়ে রাত 10:30টার দিকে বাসা ভাড়ার টাকা পাঠিয়ে দিয়েছিলেন। তিনি বলেন, পরে আমি তাকে ফোন করে বলি, রাতে তো তুমি বাসায় আসতে, তাহলে অন্যকে দিয়ে টাকা কেন পাঠিয়ে দিয়েছ? তখন সে বলে, আমি ব্যস্ত আছি, এই বলে ফোন রেখে দেই। পরে রাত 3টার দিকে খবর পাই সে হাতিরঝিলের লেকের পানিতে ঝাঁপ দিয়েছে। পরে ঢামেকে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই। রাহনুমাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথচারী সাগর জানান, ওই নারীকে ঝিলের পানিতে ডুবতে দেখেন তিনি। এরপর তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে জানান ওই নারী আর বেঁচে নেই। সারাহ রাহনুমা মঙ্গলবার রাতের 12টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন, জীবমৃত্যু হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। একই সময় ফাহিমা ফয়সাল নামের তার এক বন্ধুকে ট্যাগ করে কয়েকটি ছবি পোস্ট করে এর ক্যাপশনে তিনি লেখেন, তোমার মতো বন্ধু থাকা খুব ভাগ্যের ব্যাপার। আশা করি খুব শীঘ্রই তোমার স্বপ্ন পূরণ হবে। আমি জানি আমাদের অনেক পরিকল্পনা ছিল, দুঃখের বিষয় হলো পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলাম না। আল্লাহ তোমার জীবনের সব আশা বাস্তবায়ন করুক। শেষে তিনি 2টি ভালোবাসার ইমোজি জুড়ে দেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, রাহনুমা সারাহার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তবে তার মৃত সঠিক কারণ এখনও জানা যায়নি। সংশ্লিষ্ট থানাকে এই বিষয়ে জানানো হয়েছে। নিউজ ডেস্ক, আমার বার্তা।